পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক কোর্টের রায়কে মান্যতা দিল না ভারত। পাল্টা ওই আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তুলল নয়াদিল্লি। সিন্ধু নদীর ওপর তৈরি ভারতের জলবিদ্যুৎ প্রকল্পগুলিতে সর্বাধিক কতগুলি জলাধার ব্যবহার করা যাবে? হেগের সালিসি আদালত সিওএ 15 মে 2026 এই সংক্রান্ত রায় দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই সংস্থার যে কোনো কার্যক্রম বা সিদ্ধান্ত বাতিল ও অকার্যকর। সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার ভারতের সিদ্ধান্ত বলবৎ রয়েছে। সিন্ধু পানি চুক্তি ইস্যুতে আন্তর্জাতিক আদালত পাকিস্তানের পক্ষে রায় দিয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলের দুটি জলবিদ্যুৎ প্রকল্পে ভারতের পন্ডেজ ব্যবহারের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছে। পাকিস্তান মনে করছে, নেদারল্যান্ডসের দ্য হেগ ভিত্তিক পিসিএর এই রায়ের মধ্যে দিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে পানি বন্টন চুক্তি ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে ইসলামাবাদের অবস্থান আরও শক্তিশালী হলো। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করছে, রাতলে ও কিষেনগঙ্গার মতো জলবিদ্যুৎ প্রকল্পগুলি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে ভারত সাময়িকভাবে পানির প্রবাহ আটকে রাখতে বা নিয়ন্ত্রণ করতে পারে। বিশেষ করে পন্ডেজ ও গেটযুক্ত স্পিলওয়ের মতো অবকাঠামোর মাধ্যমে এটি সম্ভব হতে পারে বলে তাদের ধারণা। হেগের সালিসি আদালত সিওএ হল অধ্যাপক শন ডি মার্ফির সভাপতিত্বে গঠিত একটি 5 সদস্যের সালিসি প্যানেল। 2023 সালের জানুয়ারিতে সিওএ গঠিত হয়। ভারতের কিষেনগঙ্গা ও রাতলে জলবিদ্যুৎ প্রকল্পের নকশা নিয়ে ইসলামাবাদ আপত্তি জানানোর পর পাকিস্তানের অনুরোধে এটি গঠন করা হয়েছিল। শুরু থেকে এই আদালতের অধীন মামলায় অংশ নিতে ভারত আপত্তি জানায়। এই সিদ্ধান্তের পক্ষে ভারতের জোরালো স্ট্যান্ডও রয়েছে, কারণ সিন্ধু জলবন্টন চুক্তির ক্ষেত্রে প্রযুক্তিগত প্রশ্নগুলি বিশ্ব ব্যাংক কর্তৃক নিযুক্ত একজন নিরপেক্ষ বিশেষজ্ঞের এখতিয়ারভুক্ত। জম্মু কাশ্মীরে পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ভারতের 26 জন নাগরিক নিহত হন। 2025 এপ্রিল মাসে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দেয় ভারত। বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় 1960 সালের 19 সেপ্টেম্বর ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি অনুযায়ী সিন্ধু নদ ও এর 5টি উপনদী শতদ্রু, বিয়াস, রবি, ঝিলাম ও চেনাবের জল ব্যবহারের বিষয়ে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা ও তথ্য বিনিময়ের একটি প্রক্রিয়া রয়েছে। চুক্তি মতো পশ্চিমে 3টি নদী সিন্ধু, চেনাব ও ঝিলামকে পাকিস্তানের কাছে অবাধ ব্যবহারের জন্য বরাদ্দ করা হয়। সিন্ধু জলবন্টন চুক্তি অনুযায়ী 80% জল পাকিস্তান পায় ও মাত্র 20% জল ভারতের। প্রথম থেকেই জম্মু কাশ্মীরের রান অব দ্য রিভার প্রকল্পের বিরোধিতা করে আসছে পাকিস্তান। পাকিস্তান এই প্রকল্পের বিরোধিতা করে যুক্তি দেখায় যে এটি কিষেনগঙ্গা নদীর পাকিস্তানে, যা নীলম নদী নামে পরিচিত, প্রবাহকে প্রভাবিত করবে। রান অব দ্য রিভার প্রকল্পের জন্য সাধারণত নদীর গতিপথ সাময়িকভাবে পরিবর্তন বা নিয়ন্ত্রণ করতে হয়। পাকিস্তান আশঙ্কা করে, ভারত ইচ্ছে করলে যুদ্ধের সময় বা রাজনৈতিক চাপে এই জলকপাটগুলো বন্ধ করে পাকিস্তানে খরা সৃষ্টি করতে পারে। চুক্তির শর্ত অনুযায়ী পশ্চিমের নদীগুলির সিন্ধু, ঝিলাম, চেনাবের ক্ষেত্রে ভারত পানি আটকে রাখতে পারবে না। তবে পাকিস্তান মনে করে, ভারতের একের পর এক জলবিদ্যুৎ প্রকল্পের জলাধারে পানির স্তর ওঠানামার ফলে তাদের ভূখণ্ডে পানির স্বাভাবিক প্রবাহ নষ্ট হতে পারে। পাকিস্তানের প্রধান শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত পাঞ্জাব প্রদেশ এই নদীগুলির পানির ওপর নির্ভরশীল। শুষ্ক মরশুমে ভারত পানি প্রত্যাহার করলে পাকিস্তানের তীব্র সেচ সংকট ও ফসলহানি ঘটতে পারে। সিন্ধু চুক্তি স্থগিত হওয়ার পর থেকে আন্তর্জাতিক মহলে পাকিস্তান ভারতের নেগেটিভ ইমেজ তৈরির চেষ্টা করছে। বারবার বোঝানোর চেষ্টা করছে পাকিস্তানকে জলে মারতে চাইছে ভারত, কিন্তু যেটা দেখানো হচ্ছে সেটাও বাস্তবের মধ্যে বিস্তর তফাৎ। বরং সারা বিশ্বের মধ্যে একমাত্র ভারতই জলবন্টনে আন্তর্জাতিক স্তরে দারুণ উদারতা দেখিয়ে এসেছে। যেমন
পাকিস্তান ও ভারতের মধ্যে এই চুক্তিটি আন্তর্জাতিক কূটনীতিতে এক অনন্য দৃষ্টান্ত। এর মাধ্যমে ভারতের অংশে থাকা নদীগুলির জলের সিংহভাগই অধিকার পাকিস্তানকে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী এই চুক্তির আওতায় শুষ্ক মৌসুমে ফরাক্কা ব্যারেজের মাধ্যমে গঙ্গার জল উভয় দেশের মধ্যে বণ্টন করা হয়। ফরাক্কা পয়েন্টে নদীর পানি প্রবাহ 70,000 কিউসেক বা তার কম হলে দুই দেশ সমানভাবে পানির ভাগ পায়। প্রবাহ 75,000 কিউসেকের বেশি হলে ভারত নির্দিষ্ট 40,000 কিউসেক পানি পায় এবং বাকি অংশ বাংলাদেশ গ্রহণ করে। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি 1996 সালের 12ই ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল। নেপালের কোশি চুক্তি 1954 সালের 25শে এপ্রিল ভারত ও নেপালের মধ্যে স্বাক্ষরিত হয়। কোশি নদীর বিধ্বংসী বন্যা নিয়ন্ত্রণ, সেচ এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ ও ব্যারেজ নির্মাণ করা হয়। ভারত ও নেপালের মধ্যে 1959 সালে 4 ডিসেম্বর গণ্ডক চুক্তিটি স্বাক্ষরিত হয়। গণ্ডক নদী থেকে জলবিদ্যুৎ উৎপাদন এবং নেপাল ও ভারতের বিহার ও উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে সেচ সুবিধা প্রদান ছিল এর উদ্দেশ্য। চীন যখন ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ তৈরি করে তখন গেল রব ওঠে না। চীনা কর্তৃপক্ষ তিব্বত ভূখণ্ডে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে, যা ভারত ও বাংলাদেশের উভয়ের উদ্বেগের কারণ। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডরের অধীনে গিলগিট বালুচিস্তান অঞ্চলে দিয়ামের ভাষা এবং দাসুর মতো বৃহদায়তন বাঁধগুলি তৈরি হচ্ছে। পাকিস্তানকে কেন্দ্র করে চীন তার জল কূটনীতি ও প্রভাব বিস্তার করছে, যা ভারতের সীমান্তে চাপ সৃষ্টি করতে পারে। চীন ও পাকিস্তানের যৌথ জল ব্যবস্থাপনা ভবিষ্যতে ভারতকে বিপাকে ফেলতে পারে। এমনকি যুদ্ধ বা উত্তেজনার সময় বাঁধের গেট খুলে দিয়ে চীন পাকিস্তান ইচ্ছাকৃতভাবে ভারতের জম্মু ও কাশ্মীর বা লাদাখের ভাটি অঞ্চলগুলিতে বন্যার পরিস্থিতি তৈরি করতে পারে। ভারতকে জব্দ করার জন্য চীনের সঙ্গে মিলিতভাবে একাধিক পদক্ষেপ করছে পাকিস্তান, কিন্তু সেসবে কারোর মাথা ব্যথা নেই। পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে। তারই ফলশ্রুতি সিন্ধু জলচুক্তি স্থগিত। ভারতের এই সিদ্ধান্তকে পাকিস্তানের আন্তর্জাতিক কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাওয়া এবং কোর্টের রায়কে ভারতের না মানা দুই দেশের সম্পর্ককে আরও বেশি জটিল করে তুলবে। ভারত তাদের ক্ষতি চায়, আন্তর্জাতিক স্তরে এটাই বারবার তুলে ধরার চেষ্টা করছে পাকিস্তান। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।